আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি গরু দেখতে হযরতপুর হাটে। হযরতপুর হাটের সব খবরাখবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই হচ্ছে হযরতপুরের নতুন ব্রিজ। কিছুদিন আগে এই ব্রিজটি উদ্বোধন হয়েছে। সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে চলে যাচ্ছি হাটের দিকে। এই রাস্তাটাও ছিল খুব সুন্দর আর ওয়েদারটাও ছিল খুব ভালো। দেখতে দেখতে চলে গেলাম হযরতপুর হাটে। এটা হচ্ছে হযরতপুরের প্রবেশ পথ, যারা আগে গিয়েছেন অবশ্যই জানেন। আমরা এখন হাটের দিকে প্রবেশ করব। তার পাশেই কালীগঙ্গা নদী, নদীর পাশেই বসে সাপ্তাহিক বাজার। এখানে অনেকেই কেনাকাটা করে। আমি এখন চলে যাচ্ছি হাটের মূল জায়গায়, যেখানে গরুগুলো আছে। অবশেষে চলে আসলাম হাটের ভেতর। প্রতি শনিবার এই হাটটি বসে। বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতারা এই হাটে আসে প্রতি শনিবার। এখানে কিছু মাঝারি সাইজের গরু রয়েছে, তাছাড়া সুন্দর একটি পাকড়া। এই ষাঁড়টাও কিন্তু খুব সুন্দর, 2026 কুরবানি উপযোগী। এইসব গরুগুলো আপনারা হযরতপুর হাট থেকে ক্রয় করতে পারবেন। এই গরুটাও খুব সুন্দর। এখানেও মাঝারি সাইজের গরু রয়েছে। হাটে মোটামুটি ভালোই গরু উঠেছে। এই জোড়াটা খুব সুন্দর ছিল, পাকড়া। এর সাথে এটা, দুইটা গরুই খুব সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই গরুটাও মারাত্মক সুন্দর। তার পাশে এটা, তার পাশে আরো একটা গরু। তিনটি গরুই ছিল দেখার মতো সুন্দর। আর এই জোড়াটাও খুব সুন্দর। দাম চাওয়া হয়েছিল 7.5 লাখ টাকা। এটা চাওয়া দাম ছিল, আর দেখার মতো ছিল গরু দুইটা। হাট সেরা পাকড়া, সাইফুল ব্যাপারী। এই পাকড়াটা আমার বেশ ভালো লেগেছে, মাশাআল্লাহ। তাছাড়াও এখানে মাঝারি সাইজের প্রচুর গরু রয়েছে। এখানে কিছু পাকড়া কালেকশন, যারা পাকড়া পছন্দ করেন। এই গরুগুলো সব 2026 কুরবানি উপযোগী। এই গরুর তুসটা খুব সুন্দর, মাশাআল্লাহ। এখানেও গরু, পর্যাপ্ত গরু হাটে ছিল। গরু নতুন করে প্রবেশ করতেছে। এই গরুটাও মাশাআল্লাহ খুব সুন্দর। এখানে কিছু ছোট সাইজের গরু রয়েছে, যারা ছোট সাইজের গরু চান, পর্যাপ্ত গরু হযরতপুর হাটে পাওয়া যায়। বেশ কিছু গরু রয়েছে। এটা হচ্ছে লাল হাসা। এই গরুটা ছিল মারাত্মক সুন্দর, পিওর শাহিওয়াল বাছুর। এটা অন্তত পক্ষে 2 বছর লালন পালন করতে হবে। মাঝারি ছোট সাইজের গরু দিয়ে ভরা হযরতপুর হাটে। দারুণ একটা ওয়াস্টাল গরু, খুব চওড়া ছিল গরুটি। এখানে গরু ব্যাপারী গরু নিয়ে দাঁড়িয়ে আছে, আর হাসিল ঘরের সামনে হাসিল হচ্ছে। বোঝাই যাচ্ছে গরু বেচা কিনা ভালোই হচ্ছে হযরতপুরে। মারাত্মক সুন্দর এই ষাঁড়টি, পুরোপুরি প্রস্তুত। মাশাআল্লাহ, এই গরুটা খুব সুন্দর ছিল। এই গরুটি 2026-এ মারাত্মক সুন্দর হয়ে উঠবে। এটা ছিল নেপালি ক্রস সম্ভবত। এই গরুটাও ছিল বেশ সুন্দর। মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর গরু।
এই ওয়াস্টাল শার্টটা কিন্তু বেশ ফুল ফিট। এইবার চলে গেলাম ছাগলের দিকে। শনিবার হাটে পর্যাপ্ত পরিমাণে ছাগল উঠেছিল, এখানে বেচা কিনাও হচ্ছে। এই ছাগলটাও খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ছাগল, মাশাআল্লাহ। তবে দেখার মতো ছিল এই ছাগলটি, এটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, পুরো একটা হরিণের মতো। হাট শেষে চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। হযরতপুরের বিখ্যাত কালাভুনা তো খেতেই হবে, এখানে তেল ছাড়া পরোটা, তারপর হচ্ছে এই সেই কালাভুনা, খুবই মজার কালাভুনা, অনেকেই খেতে আসেন। এখানে মাছ, সম্ভবত এটা রুই মাছ, এটাও মাছ, তার সাথে ছিল মুরগি, ডিম, ডাল, এখানে মাছ ভাজি, তাছাড়া মিষ্টি, হরেক রকমের মিষ্টি পাওয়া যায় হযরতপুরে, জিলাপি। এরপর ভাত, গরু কালাভুনা আর ডাল নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।